আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং এর শেষ মুহূর্তের আপনার সাজেশন এবং গুরুত্বপূর্ণ থিওরাম এবং ম্যাথ আমরা হাইলাইটেড করব। তো প্রথমত হচ্ছে আমরা চ্যাপ্টার অংশে চলে যাই। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমি আজকে তিতাস প্রকাশনীর বই নিয়েছি। আপনারা চাইলে হচ্ছে তুহিন বা সায়েন্স বই যে কোনো প্রকাশনী বই ফলো করতে পারেন। তো প্রথমত যে চ্যাপ্টার 1 রয়েছে উত্তর সেট বা হচ্ছে কনভেক্স সেট, এটা হচ্ছে যদি শেষ করতে পারেন খুব ভালো করে, তাহলে কিন্তু আপনাদের যে প্রশ্ন আসবে প্রশ্ন থেকে 30% মার্ক কিন্তু এই চ্যাপ্টার থেকে আপনারা কমন পেয়ে যাবেন। তাহলে এই চ্যাপ্টারটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে আমরা যদি চলে যাই, এখানে যে চ্যাপ্টার 3 রয়েছে ফিজিবিলিটি এবং অপটিমালিটি অনুকূলতা এবং চূড়ান্তিকরণ, এই চ্যাপ্টার থেকে কিন্তু একটি প্রশ্ন আপনাদের অবশ্যই এসে থাকে, 4 মার্কের জন্য একটি প্রশ্ন আসবে। তার পরবর্তীতে আমরা যদি চলে যাই চ্যাপ্টার 5 গ্রাফিক্যাল সলিউশন অর্থাৎ লেখচিত্রের সাহায্যে যে সমাধান, এই চ্যাপ্টার থেকে কিন্তু একটি প্রশ্ন আসবে, অর্থাৎ খ বিভাগে যদি আসে এবং ঘ বিভাগে যদি আসে সেই ক্ষেত্রে আপনার 10 থেকে 14 মার্কের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে কমন পাবেন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, অর্থাৎ এখানে কিন্তু আপনারা 10 থেকে 14 মার্ক কমন পাবেন। এর পরবর্তীতে আমরা চলে যাই হচ্ছে সিমপ্লেক্স মেথড, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনারা হচ্ছে কি এই সিমপ্লেক্স মেথড যদি না পারেন পরবর্তী চ্যাপ্টারে কিন্তু সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন না। কারণ হচ্ছে এইখান থেকে যে শুরু, পরবর্তী আপকামিং চ্যাপ্টারগুলোতে কিন্তু এই সিমপ্লেক্স মেথড ইউজ করে আমাদের ম্যাথ সমাধান করতে হয়। এখানে যে চ্যাপ্টার 7 রয়েছে, এই চ্যাপ্টার 7 এইখান থেকে কিন্তু হচ্ছে একটি 7 মার্কের, এইখান থেকে চ্যাপ্টার 7 যে রয়েছে সিমপ্লেক্স মেথড হচ্ছে 1, এইখান থেকে 10 মার্কের একটি প্রশ্ন সর্বোচ্চ। চ্যাপ্টার 7 যে রয়েছে সিমপ্লেক্স মেথড 1, এই চ্যাপ্টার থেকে কিন্তু 10 মার্কের একটি প্রশ্ন 100% আসবে। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার হচ্ছে 8 সিমপ্লেক্স মেথড 2 বা হচ্ছে বিগ এম যে পদ্ধতি রয়েছে, এইখান থেকে কিন্তু একটা ঘ বিভাগে প্রশ্ন আসবে 10 মার্কের জন্য। এই ছিল আপনাদের সিমপ্লেক্স, অর্থাৎ এইখান থেকে কিন্তু দুটি ম্যাথ আপনার 20 মার্কের জন্য কমন পেয়ে যাবেন। তার পরবর্তীতে আমরা যাই হচ্ছে চ্যাপ্টার 10 ডুয়ালিটি এবং লিনিয়ার যে প্রোগ্রামিং রয়েছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু 4 মার্কের একটি প্রশ্ন আপনাদের খ বিভাগের ক্ষেত্রে আসবে, অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বেন। তার পরবর্তীতে যদি আমরা যাই চ্যাপ্টার 11, আমাদের প্রয়োজন নেই। চ্যাপ্টার 12 যে রয়েছে এখানে ডুয়েল সিমপ্লেক্স মেথড দ্বৈত সিমপ্লেক্স পদ্ধতি, এই পদ্ধতি সমাধান করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের চ্যাপ্টার যে 7 রয়েছিল সিমপ্লেক্স মেথড, এটা জানতে হবে। এইটা পারলে আপনাদের হচ্ছে এই চ্যাপ্টার থেকে কিন্তু একটি প্রশ্ন 4 মার্কের জন্য বা হচ্ছে 10 মার্কের জন্য আপনাদের কমন আসতে পারে। এর পরবর্তীতে আমরা চলে যাই হচ্ছে চ্যাপ্টার 13 রয়েছে যে হচ্ছে চ্যাপ্টার 13 যে রয়েছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস অ্যান্ড হচ্ছে প্যারামেট্রিক প্রোগ্রামিং, সংবেদনশীলতা বিশ্লেষণ এবং হচ্ছে প্যারামেট্রিক প্রোগ্রামিং, এই চ্যাপ্টার থেকে কিন্তু আপনাদের 14 মার্কের মতো একটি প্রশ্ন এসে থাকে, অর্থাৎ যদি খ বিভাগে আসে তাহলে যদি খ বিভাগে প্রশ্ন আসে তাহলে 4 মার্কের জন্য, ঘ বিভাগে আসলে কিন্তু 10 মার্কের জন্য প্রশ্ন অবশ্যই আসবে। তার পরবর্তী হচ্ছে চ্যাপ্টার 14, এখানে যে পরিবহন সমস্যা রয়েছে, এই চ্যাপ্টার কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে 10 মার্কের একটি প্রশ্ন প্রত্যেক বছর এসে থাকে, অবশ্যই খুব মনোযোগ সহকারে শেষ করবেন, অর্থাৎ ঘ বিভাগের জন্য কিন্তু শেষের চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে হচ্ছে এখানে চ্যাপ্টার 15, এই চ্যাপ্টারও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু ঘ বিভাগে আপনাদের একটি প্রশ্ন 100% কমন এসে থাকে। এই ছিল হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং এর আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। লিনিয়ার প্রোগ্রামিং এ ভালো করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের বেসিক ধারণা জানতে হবে, কারণ লিনিয়ারের প্রশ্ন যদি আপনারা যদি আপনারা হচ্ছে অ্যানালাইসিস করেন, সেই ক্ষেত্রে দেখতে পারবেন আপনাদের কিন্তু বোর্ডের রিপিটের সংখ্যা খুবই কম, অর্থাৎ নিয়ম ফলো করে কিন্তু প্রশ্ন এসে থাকে। গত বছরের 2022 সালের প্রশ্নটি যদি আপনি লক্ষ্য করেন, সিমপ্লেক্স মেথডের যে ম্যাথটি এসেছে তা কিন্তু বোর্ডের বই ভর্তি এসেছিল, অর্থাৎ নিয়ম ধরে এসেছিল, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা নিয়ম পড়বেন। তো এখানে গুরুত্বপূর্ণ যদি ম্যাথগুলো আমরা হাইলাইটেড করি চ্যাপ্টার 1 থেকে, এখানে থিওরাম 1 যদি রয়েছে, আপনারা একটু 2022 সালের প্রশ্নটা একটু খেয়াল করবেন। 2022 সালে যা এসেছিল 2022 সালের প্রশ্নে যা এসেছিল সেইগুলো হচ্ছে বাদ দিয়ে তার পরবর্তীতে হচ্ছে পড়াশোনা করবেন। তো এখানে থিওরাম 1 এটা পড়বেন যদি আপনাদের 22 সালে না এসে থাকে। তারপরে হচ্ছে থিওরাম 3 রয়েছে, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে হচ্ছে থিওরাম 5, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে যাই থিওরাম 6, এটাও চাইলে আপনারা পড়তে পারেন, 7 প্রয়োজন নেই। তারপরে থিওরাম 8 রয়েছে, এটাও চাইলে আপনারা পড়তে পারেন। আর হচ্ছে এক্সাম্পল থিওরাম নাম্বার হচ্ছে 9, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ।
এটা হচ্ছে তিতাস প্রকাশনীর বই, আপনারা হচ্ছে বোর্ড অনুসারে অন্য যে কোনো বইয়ে প্রকাশনী থেকে দেখে নেবেন। তার পরবর্তীতে যদি আমরা হচ্ছে এক্সাম্পল সমাধানে চলে আসি, এখানে একটু লক্ষ্য করুন, এক্সাম্পল 5 আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, 6 আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 5 যা হচ্ছে সর্বশেষ 2014 সালে এসেছিল, এবং এক্সাম্পল 6 এটা হচ্ছে 2015 সালে সর্বশেষ এসেছিল। তার পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল 12, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে 12তে দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে সর্বশেষ 2020 সালে, একটা হচ্ছে সর্বশেষ 2018 সালে এসেছিল। তার পরবর্তীতে যদি আমরা যাই, আমি আবারও বলছি চ্যাপ্টার 1 থেকে কিন্তু আপনাদের 30% মার্ক হয়ে থাকে, অবশ্যই চ্যাপ্টারটা মনোযোগ সহকারে পড়বেন। তার পরবর্তীতে এখানে এক্সাম্পল 13 রয়েছে, 23, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে যে 1 নাম্বার রয়েছে এটা একটু ভালো করে পড়বেন, এবং 2 নাম্বারটা এটা একটু ভালো করে পড়বেন। এই দুইটা পড়লে ইনশাআল্লাহ একটি কমন পেতে পারেন। তার পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল যে 25 রয়েছে, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ছিল চ্যাপ্টার 1, এবং ক বিভাগের জন্য বিগত 5 থেকে 7 বছরের প্রশ্ন সমাধান করলে কিন্তু আপনারা হচ্ছে কমন পাবেন। তারপর হচ্ছে চ্যাপ্টার 2 থেকে আমাদের তেমন পড়ার মতো, যদি আমরা হাইলাইটেড করি এখানে, এটা খুব সম্ভবত হচ্ছে 22 সালে এসেছিল কিনা একটু লক্ষ্য করবেন। যদি 22 সালে এসে থাকে সেই ক্ষেত্রে বাদ দিবেন। লিনিয়ারের যে আদর্শ আকার, এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি। যদি এই টপিকে সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদের ইউটিউবে চ্যানেলে ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে ক্যানোনিক্যাল আকার, আপনাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম বা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, এই দুটি থেকে কিন্তু একটি 4 মার্কের জন্য আসতে পারে। এখানে কিছু দেখে নেবেন। তো এখানে আমরা দেখলাম হচ্ছে এক্সাম্পল 4, 6, তারপর হচ্ছে এক্সাম্পল 7টা দেখে নেবেন, 10, 12, অর্থাৎ 2022 সাল স্কিপ করে বাকিগুলো পড়ে নেবেন। আর এখানে যে রয়েছে এক্সাম্পল নাম্বার 18, এটা একটু পড়বেন। তার পরবর্তীতে হচ্ছে 23, এখানে একটু কিছু ক্যানোনিক্যাল ফর্মের ক্ষেত্রে আনরেস্ট্রিক্টেড দেওয়া থাকে, অর্থাৎ বাধাহীন, এটা একটু ভিন্ন, বাকিগুলো কিন্তু সেম। এই ছিল হচ্ছে চ্যাপ্টার 2, এখান থেকে কিন্তু খ বিভাগের একটি প্রশ্ন ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন। তার পরবর্তীতে চ্যাপ্টার 3 ফিজিবিলিটি, এইখান থেকে কিন্তু একটি প্রশ্ন খুব সহজ, অর্থাৎ একটি প্রশ্ন সমাধান করলে কিন্তু এই রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা সমাধান করতে পারবেন। এই চ্যাপ্টার থেকে এক্সাম্পল 1 2021 সালে এসেছিল, যদি 22 সালে না এসে থাকে, এটা খুব সম্ভবত 22 সালে আসেনি, এটি একটু পড়বেন। তার পরবর্তীতে এখানে আরেকটি প্রশ্ন রয়েছে এক্সাম্পল 2, এই দুইটা কমপ্লিট করলে একটি প্রশ্ন ইনশাআল্লাহ আপনারা 10 মার্কের জন্য কমন পাবেন। তার পরবর্তীতে এক্সাম্পল 3, এটা একটু দেখে নেবে, যদি 2022 সালে না আসে, এটার জন্য আপনাদের জন্য এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং এক্সাম্পল হচ্ছে 4, এই 4টি ম্যাথ করলে 10 নাম্বারের জন্য কিন্তু একটি ম্যাথ ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন। চ্যাপ্টার 3 আমাদের মোটামুটি কমপ্লিট। এবং ক বিভাগের জন্য বিগত হচ্ছে 5 থেকে 7 বছর সমাধান করবেন। এখন আমরা হচ্ছে চ্যাপ্টার 4 এ চলে যাই। চ্যাপ্টার 4 থেকে হচ্ছে খ বিভাগে একটি প্রশ্ন ইনশাআল্লাহ আপনাদের আসবে। তো চ্যাপ্টার 4 থেকে আমরা যদি হাইলাইটেড করি, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথ রয়েছে। এখানে আপনারা হচ্ছে বোর্ডটা একটু দেখে নেবেন, বোর্ডে যেগুলো বিগত বছর আসেনি, অর্থাৎ 22 সালে আসেনি, সেটা হচ্ছে পড়বেন। তো এখানে এক্সাম্পল 12 রয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই একটু পড়বেন। এটা কিন্তু অনেক শর্টকাট ম্যাথ, অর্থাৎ আপনাদের যদি 4 মার্কের জন্য এসে থাকে, খুব অল্প সময়ে আপনারা সমাধান করতে পারবেন। এক্সাম্পল 16, তার পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল 18, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা সর্বশেষ 2019 সালে এসেছিল। তার পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল 19, এটা সর্বশেষ 2020 সালে এসেছিল। এই ছিল, এই কয়েকটি ম্যাথ সমাধান করলে কিন্তু খ বিভাগে একটি প্রশ্ন ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন। তার পরবর্তীতে এক্সাম্পল 5, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং অনেক মজার একটি বিষয়। যদি এই চ্যাপ্টারটি বুঝতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ম্যাথ অনেক সহজ হয়ে যাবে। তো এখানে এক্সাম্পল নাম্বার 8, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা সর্বশেষ হচ্ছে 2018 সালে এসেছিল। তার পরবর্তীতে হচ্ছে এখানে এক্সাম্পল 9, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যা সর্বশেষ 2014 সালে এসেছিল। তার পরবর্তীতে হচ্ছে এক্সাম্পল 13, এটা সর্বশেষ 9 সাল এবং হচ্ছে 13 সালে এসেছিল, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বেন। এখানে কয়েকটি ম্যাথ রয়েছে, এই ম্যাথগুলো যদি সমাধান করেন, সেটা কিন্তু সেক্ষেত্রে আপনারা হচ্ছে 4 থেকে 14 নাম্বার মার্ক খুব ইজিলি কভার করতে পারেন। এবং এখানে রয়েছে হচ্ছে এক্সাম্পল 19, এটা একটু দেখে নেবেন, খুব সম্ভবত এটা হচ্ছে
2022 সালে আসেনি, প্রশ্নটা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে যে রয়েছে 23 নাম্বার, এটা একটু দেখে নেবেন। পাশাপাশি এখানে 24 নাম্বার রয়েছে, এটা আপনারা শেষ করে নেবেন। এখানে যে 33 নাম্বার রয়েছে সর্বশেষ হচ্ছে 17 সালে এসেছিল, এটা একটু পড়বেন। তারপর হচ্ছে এখানে 34, 35, এটা সর্বশেষ 2015 সালে এসেছিল এবং এটা হচ্ছে সর্বশেষ 2020 সালে এসেছিল। এই ছিল মোটামুটি চ্যাপ্টার 5। এইখান থেকে কিন্তু 10 থেকে আপনারা 14 মার্ক কমন পাবেন। অবশ্যই খুব মনোযোগ সহকারে এই লেখচিত্রের অধ্যায়টি শেষ করবেন। তো আমরা হচ্ছে 6 থেকে কিছু হাইলাইটেড করব না, আমরা একদম 7-এ চলে যাব। সিমপ্লেক্স মেথড অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা, অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামের প্রাণ বলা যায় এই চ্যাপ্টারটিকে। তো এই চ্যাপ্টার থেকে আমরা যদি সমাধান করি, অবশ্যই আপনারা হচ্ছে এই চ্যাপ্টারের নিয়মটা আগে জানবেন, কারণ হচ্ছে আপনাদের হুবহু কমন পড়ার চান্স কিন্তু একদমই কম। তো সিমপ্লেক্স মেথড থেকে এখানে সিমপ্লেক্স মেথডের যে অ্যালগরিদম, এটা একটু পড়ে নেবেন। এটা যদি আসে আপনাদের 10 মার্কের জন্য আসবে। তারপর হচ্ছে এখানে যে রয়েছে এই পদ্ধতিটা একটু পড়বেন। চাইনিজ এর দ্বন্দ্ব পদ্ধতি, এটাও গুরুত্বপূর্ণ। এখন আমরা হচ্ছে এক্সাম্পল অংশে চলে যাই। প্রথম হচ্ছে এক্সাম্পল যে 2 রয়েছে, এটা একটু দেখবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিয়মটা ভালো করে শিখবেন। তার পরবর্তীতে এক্সাম্পল 3 চাইলে করতে পারেন। এটা হচ্ছে খুব সম্ভবত এরকম টাইপ, অর্থাৎ এক্সাম্পল 3 বেস্ট টাইপ কিন্তু একটা এক্সাম্পল 2022 সালে এসেছিল এবং এটা হচ্ছে 4, এটা একটু পড়বেন। এক্সাম্পল 4, 2, 4। তার পরবর্তীতে যদি আমরা যাই, এক্সাম্পল 12টা একটু করবেন, যা সর্বশেষ 2015 সালে এসেছিল। অর্থাৎ হচ্ছে সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে আপনাদের রুলসটা ভালো করে ফলো করতে হবে। এখানে এক্সাম্পল 23 রয়েছে, এটা একটু করবেন। এক্সাম্পল হচ্ছে 26, এটা একটু করবেন, সর্বশেষ 2015 সালে এসেছিল। তার পরবর্তীতে এক্সাম্পল 31, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, 16 সালে এসেছিল, এটা একটু পড়বেন। এই ছিল মোটামুটি হচ্ছে চ্যাপ্টার 7 পর্যন্ত। চ্যাপ্টার 8 যে রয়েছে, বাকি চ্যাপ্টারগুলো হচ্ছে আমরা অন্য আরেকটি ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ হচ্ছে ভিডিওটি বড় করলে আপনাদের দেখতে বোরিং লাগবে। এই ছিল হচ্ছে চ্যাপ্টার 7 পর্যন্ত। আমি আবারও বলছি লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের সিমপ্লেক্স যে মেথড আছে সেই মেথডটি খুব ভালো করে পড়তে হবে। এই ছিল হচ্ছে চ্যাপ্টার 7 পর্যন্ত। পরবর্তীতে পার্ট 2 যে ভিডিও থাকবে, ইনশাল্লাহ বাকি চ্যাপ্টারগুলো হচ্ছে আমরা হাইলাইটেড করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই বেসিক সহ পড়াশোনা করবেন এবং হচ্ছে ভালো রেজাল্টের জন্য অবশ্যই বেসিক সহ পড়াশোনা করবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।